কিবোর্ড দিয়েও করতে পারি এবং মাউস দিয়েও করতে পারি। তো কিবোর্ড এবং মাউসের সমন্বয়ে যদি আমরা কাজটা শিখি তাহলে আমাদের কাজের গতিটা দ্রুত করতে পারবো। কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাকে স্বাগতম। আমি এই পর্বে দেখাবো, দেখুন আমি যদি একটা ফোল্ডার সিলেক্ট করি দেখা যাচ্ছে আমার এখানে একটা অ্যারো বাটন মানে টিক চিহ্ন বাটন রয়েছে। তো আমি এই কাজটা কিভাবে করব এটা আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে আমি যদি দিস পিসিতে ক্লিক করে ওপেন করে বি অপশনে যাই, যদি আইটেম চেক বক্সে টিক চিহ্নটা দিই তাহলে আমার এই টিক চিহ্নটা দেখাবে। আবার যদি আমি যদি এখান থেকে টিক চিহ্নটায় ভিউতে অপশনে গিয়ে এখান থেকে যদি আমি টিক চিহ্নটা উঠাই দিই তাহলে আবার কিন্তু এখানে কিন্তু আমার টিক চিহ্ন দেখাবে না। তো আমরা যারা নতুন কম্পিউটার চালাই নতুন তখন আমরা সিলেক্ট হয়েছে কি হয় নাই এটা বুঝতে অসুবিধা হচ্ছে। এই জন্য আমরা যদি এই প্রোগ্রামটা চালু করে রাখি তাহলে আমাদের আর মানে বুঝতে সমস্যা হবে না। ঠিক এভাবে আমরা প্রত্যেকটা ফাইল যেটা সিলেক্ট করি কিনা সেটা আমাদের কিন্তু টিক চিহ্ন দেখাবে। এখন আমি যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে যে আমরা যদি মনে করেন এই ডকুমেন্টসটা ওপেন করেছি, তো ওপেন করার পরে যখন এই ডকুমেন্টসটা ওপেন করার পরে যদি আমাদেরকে কেটে দিতে হয় সেখানে ক্রস চিহ্ন বরাবর এসে যখন ক্লোজ আসবে তখন আমরা যদি ক্লিক দিই, অর্থাৎ মাউসটাতে এই আঙ্গুল দিয়ে মাউসটাতে যখন ক্লিক দিব তখন আমার এই ডকুমেন্টসটা কেটে যাবে। তো আমরা যদি এই ডকুমেন্টসটাকে কেটে যাবে, আমরা আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আমি যদি ধরুন আমি একটা টেক্সট ডকুমেন্ট নিয়েছি, তো টেক্সট ডকুমেন্টটা যদি নিয়ে ওপেন করার পরে যদি মনে করেন আমি ফুল স্ক্রিন করার জন্য কিন্তু এখানে ক্লিক দিব, অর্থাৎ ক্লিক দেওয়ার পরে দেখুন আমার এখানে রেজিস্টার ডাউন দেখাচ্ছে। রেজিস্টার ডাউন মানে আমি যে অবস্থান থেকে ফাইলটা ওপেন করেছি সেই অবস্থান মানে আবার ফিরে আসবে। আবার যদি আমি এটাকে পুরো ডিসপ্লেতে রাখতে চাই মানে তখন আমাকে আবার ম্যাক্সিমাস অপশন দেখাবে। যখন ম্যাক্সিমাস অপশন দেবে আমি যদি ক্লিক দিই তখন সেটা উপরে মানে পুরো ডিসপ্লে হয়ে যাবে। আবার যদি আমি এটাকে মিনিমাইজ করতে চাই তাহলে এখানে এই যে হাইফেন চিহ্ন রয়েছে এখানে আমি যদি ক্লিক দিই মিনিমাইজ হয়ে যাবে। আর এই জিনিসটা তখন কোথায় থাকবে, আমাদের এই যে ল্যাপটপের যে টাস্ক বারটা রয়েছে এই টাস্ক বারে থাকবে। যখন আবার আমরা টাস্ক বারে ক্লিক দিব তখন ফাইলটা ওপেন হয়ে যাবে। এবার আমরা যদি কোনো ডকুমেন্টস বা ফাইল যদি আমাদের ইচ্ছে মতো ওপেন করে নিজস্ব গতিতে রাখতে চাই তাহলে আমাদের এভাবে ধরে যদি, অর্থাৎ এই কর্নারটাতে মাউসের পয়েন্টারটা রেখে যদি আমি এভাবে ধরে টেনে নিয়ে আসি আমার যতটুকু সাইজ করা প্রয়োজন ততটুকু আমি সাইজ করতে পারবো এবং যতটুকু প্রয়োজন সে ততটুকু সার্চ করতে পারে। এই জন্য আমাকে কিন্তু যদি দিয়ে চেপে ধরে রাখতে হবে। এবার আমরা যদি এইটাকে রেখে যদি একদম কেটে দিতে চাই তাহলে আমাদেরকে এই ক্লোজ চিহ্নে ক্লিক দিতে হবে। তাহলে আমরা শিখেছি যে কিভাবে এটাকে বড় করা যায়, ম্যাক্সিমাইজ করা যায়, আবার পূর্বের অবস্থানে ফিরে নিয়ে আসা যায়, আবার এটাকে ইচ্ছা মতো কীভাবে আমরা ছোট বড় করতে পারি। এই জিনিসগুলো আমরা এখন শিখেছি। এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে দেখুন
আমার একটা ডকুমেন্টস, মনে করেন এই ডকুমেন্টসটা আমি এখান থেকে এই ফোল্ডারে এই ডকুমেন্টসটা ওপেন করেছি। ওপেন করার পরে এখন এই ডকুমেন্টসটার ইচ্ছে মতো সরাই নিতে হবে। তখন আমরা কি করব, একদম উপরে গিয়ে ডকুমেন্টসের উপরে গিয়ে পয়েন্টারটা রেখে চাপ দিয়ে, পয়েন্টারটা রেখে মাউসে চাপ দিয়ে প্রাইমারি বাটনটা, অর্থাৎ প্রাইমারি বাটনটা চাপ দিয়ে ধরে আমরা এদিক সেদিক ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবো। এরপরে যদি আমরা এই জিনিসটাকে কেটে দিতে চাই, আবার দেখুন আমরা এখানে ক্লোজ করে দিতে পারি। আবার যদি আমি বড় করতে চাই তাহলে আমি এখান থেকে ধরে, অর্থাৎ ধরার জন্য দেখুন আমার প্রাইমারি বাটনটাকে চিপ দিয়ে, আমি তর্জনী দিয়ে চিপ দিয়ে ধরে রাখছি। এখন এই জন্য এই জিনিসটা, অর্থাৎ উপরে নিচে ডকুমেন্টসটা উপরে নিচে বড় হচ্ছে হ্যান্ড মুভিং করার সাথে সাথে। তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় এই ফাইলগুলো বিভিন্ন ফোল্ডারে রাখতে হয়। ধরুন আমি এই ফোল্ডারের এই ডকুমেন্টসটা রাখতে চাই, তাহলে আমরা যদি এভাবে ঠিক পয়েন্টারটা, অর্থাৎ কার্সরটা সিলেক্ট করে ধরে প্রাইমারি বাটনে ক্লিক করে যদি ধরে যে ফোল্ডারে নিতে চাই, এখান থেকে ড্র্যাগ করে যদি এখানে নিয়ে ছেড়ে দিই, তাহলে আমার এই ডকুমেন্টসটা সরাসরি কাট হয়ে ওই ফোল্ডারে, যে ফোল্ডারটা আমি সিলেক্ট করেছি ঠিক সেই ফোল্ডারে মুভ হয়ে যাবে। দেখুন আমার এই ফোল্ডারটা যখন আমি অর্থাৎ মুভ করে নিয়ে এসেছি, এই ফোল্ডারে চলে এসেছে। তো এই কাজটা আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে যে আমরা যদি যেমন মাউসটাকে আমি পয়েন্টারে সিলেক্ট করে সেকেন্ডারি বাটন, অর্থাৎ মধ্যমা দিয়ে ক্লিক করার পরে, মধ্যমা দিয়ে যখন আমরা ক্লিক করার পরে দেখুন আমাকে ওপেন করার একটা অপশন দিয়েছে। ঠিক ওপেন থেকে নিচে এসে যদি আমি কাট করে যদি এই ফোল্ডারে রাখতে চাই, তাহলে আমি এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব। ঠিক পেস্ট করে দেওয়ার পরে দেখুন আমার এখানে দুইটা ডকুমেন্টস চলে এসেছে। আবার যদি আমি এটাকে বের করে নিয়ে আসতে চাই, ধরুন আমি এখানে থাকবে, আবার এই ডিসপ্লেতেও থাকবে, ডেস্কটপের ডিসপ্লেতে থাকবে, তখন আমি এটাকে কী করতে পারি, এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করে আমি এখানে নিয়ে আসতে পারি, এখানে পেস্ট করে দিব। দেখুন আমার এই ফোল্ডারের এখানেও রয়েছে, ঠিক সেম এই জায়গাতেও রয়েছে। তো আমরা এটা আবার আরেকভাবে করতে পারি। ধরুন আমি এখান থেকে এটা কেটে দিলাম, আমরা এখানে ডিলিট বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা যদি এটাকে জাস্ট পয়েন্টারটা সিলেক্ট করে প্রাইমারি বাটনে, অর্থাৎ এই যে তর্জনী আঙ্গুলটা রয়েছে প্রাইমারি বাটনে চাপ দিয়ে আমি যদি ট্র্যাক করে টেনে নিয়ে আসি এই ডেস্কটপে ছেড়ে দিই, ঠিক সেম এখান থেকে আমার ডকুমেন্টসটা বের হয়ে চলে আসবে। এবার আমরা এই কাজটা কিন্তু কিবোর্ড দিয়েও করতে পারি। কিবোর্ড দিয়ে করার কারণ হচ্ছে যে আমরা অনেক সময় দ্রুত কাজ করতে গিয়ে কিবোর্ডের সাহায্য নিতে হয়, তাহলে আমাদের মাউসের কাজ করা লাগে না। তো এই জন্য আমরা যে কাজটা করব, আমরা মাউস দিয়ে, ধরুন আমরা এখানে সিলেক্ট করলাম, তাহলে আমি এখানে এই মাউসের ঠিক এখানে কন্ট্রোল বাটন দিয়ে সি দিয়ে সিলেক্ট করব। সি দিয়ে সিলেক্ট করার পরে আমি যদি আবার এটাকে এই মাউস মনে করেন এই ফোল্ডার নিয়ে আসবো, এখানে আমি রাখার পরে যদি আমি কন্ট্রোল বি দিই, দেখুন আমার এই, অর্থাৎ এই কন্ট্রোল বি দিই, এই ফোল্ডারটা কিন্তু আবার সেম এই ডকুমেন্টস আমার এই ফোল্ডারে চলে এসেছে। ঠিক আমি যদি একবারে, ধরুন আমি এখান থেকে ডিলিট করতে চাই, কন্ট্রোল, যেমন আমি যদি এই ফোল্ডারটা ডিলিট করতে চাই, তাহলে আমি যদি সিলেক্ট করে এই কন্ট্রোল ডি, আমি যদি কন্ট্রোল এই ডি বাটনটা দিই, দেখুন আমার এই ডকুমেন্টসটা এখান থেকে ডিলিট হয়ে গেছে।
আবার যদি আমি এই ডকুমেন্টসটা একবার এখান থেকে কাট করে নিব, অর্থাৎ একবারে নিয়ে যেতে চাই, তাহলে আমরা যে কাজটা করব, ঠিক কিবোর্ডের কন্ট্রোল বাটন দিয়ে এক্স দিব। এক্স সিলেক্ট করে কি করতে হবে, আমাদের কন্ট্রোল এক্স কিবোর্ডে দিয়ে আমি যদি এখানে পেস্ট করি, কন্ট্রোল ভি দিই, দেখুন এখানে অর্থাৎ আমার দুইটা ফাইল একসাথে রয়েছে বিধায় এখানে স্কিপ দেখাচ্ছে, আমি এখানে কেটে দিই। হ্যাঁ, তাহলে যেহেতু আমার একই এলাকায় দুইটা ফাইল রয়েছে, ডকুমেন্টস ফাইল রয়েছে, এই জন্য আমাকে এখানে দেখাচ্ছে। যদি আমি এই কাজটা যদি মনে করেন এই ফোল্ডারে রাখতে চাই, হ্যাঁ, এই ফোল্ডারের আমার ডাবল রয়েছে, আমি যে এখান থেকে কেটে দিই, এটা কেটে দিয়ে যদি আমি কন্ট্রোল এক্স দিই, ধরুন সিলেক্ট করে আমি মাউস দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল এক্স নিই, তারপর আমি যদি এখানে আবার সিলেক্ট করে দিই, দেখুন আমাদের কিন্তু মাউস দিয়ে এই মাউস দিয়ে কিন্তু আবার যেখানে রাখবো ওখানে আমাকে সিলেক্ট পয়েন্টার দিয়ে, অর্থাৎ পয়েন্টার দিয়ে ডাইরেক্ট মানে তর্জনী দিয়ে আমাকে সিলেক্ট করে দিই, কার্সরটা থেকে সিলেক্ট করে দিয়ে যদি আমি যদি কন্ট্রোল বি দিই, দেখুন আমার এই ডকুমেন্টসটি এখানে চলে আসবে। তো এভাবে আমরা মানে অর্থাৎ কিবোর্ড দিয়েও করতে পারি এবং মাউস দিয়েও করতে পারি। তো কিবোর্ড এবং মাউসের সমন্বয়ে যদি আমরা কাজটা শিখি, তাহলে আমাদের কাজের গতিটা দ্রুত করতে পারবো। তাহলে আমাদের চাকরি ক্ষেত্রে বা প্রফেশনাল ক্ষেত্রে আর সমস্যা হবে না। তো আজকে আমরা যে কাজগুলো শিখেছি সেটা হচ্ছে যে কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে কপি করতে হয়, আবার কিভাবে পেস্ট করতে হয়। আমি দুইটা উপায়ে দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে যে আমি একবার মাউস দিয়ে দেখিয়ে দিয়েছি, আবার কিবোর্ড দিয়েও দেখিয়ে দিয়েছি। যদি আপনি এই বিষয়গুলো বারবার আমার ভিডিওটা বারবার দেখে শিখে নেন, তাহলে আমি মনে করি একটা পর্যায়ে আপনি এক কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি বুঝতে পারেন, তাহলে আমার চ্যানেলটি টির ভিডিওগুলো লাইক করুন এবং শেয়ার করুন, যেন আপনার একটা শেয়ারে আরও অনেকগুলো মানুষ এই ভিডিওটি দেখে শিখতে পারে। ধন্যবাদ।